আমরা সবসময় স্বপ্ন দেখতাম যে হাসিনার পতন হবে, গেস্টরুমের বিরুদ্ধে কথা বলা যায়, সেটা কিন্তু শিক্ষার্থীদেরকে সেই সাহসটা আমরা জুগিয়েছি। যখন এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলন ভারতে যখন হয়, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আমরা দাঁড়িয়েছি। সংখ্যাটা খুব বেশি ছিল না, 10 থেকে 12 জন, কখনো বা 20 জন। আমার মনে আছে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করি, তখন হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী আমাদের সাথে। আবার কখনো মাত্র 12 জন রাজু ভাস্কর্যে আমরা দাঁড়িয়েছি, ছাত্রলীগের 3 থেকে 400 জন। তারা আমাদেরকে এক প্রকার বন্দী করে রেখেছে, বের হতে দিবে না। কিন্তু আমরা জীবনের মায়াকে তোয়াক্কা না করে আমরা তখন কিন্তু মিছিল করেছি। আমরা সবসময় স্বপ্ন দেখতাম যে হাসিনার পতন হবে, যে কারণে আমরা অল্প সংখ্যক শিক্ষার্থী হলেও আমরা লাগাতার রাজপথে থেকেছি। আজকের বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন করার পিছনে গণ অধিকার পরিষদ তথা ছাত্র অধিকার পরিষদ বা যুব অধিকার পরিষদের যে ভূমিকা, হয়তো অনেকে নানান কারণে স্বীকার করতে চায় না, কিন্তু যে প্রজন্ম বলা শুরু করেছিল আই হেট পলিটিক্স, সেই প্রজন্মকে আই লাভ পলিটিক্স শিখিয়েছে ছাত্র অধিকার পরিষদ। আজকে যারা ছাত্র উপদেষ্টা, বিশেষ করে আসিফ মাহমুদ, তিনি যখন প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন, তখন তিনি নুরুল হক নূর সে সময় ডাকসুর ভিপি, আমাদের যে রাজনৈতিক কার্যক্রম, সেই কার্যক্রমে তিনি আসতেন। তখন থেকেই তিনি প্রতিবাদ মুখর ছিলেন। আমরা তাকে তার প্রতিবাদী চেতনাকে জাগ্রত করার জন্য আমাদের জায়গা থেকে যা করার আমরা করেছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নাহিদ ইসলাম, তিনি আমাদের সাথে ডাকসু নির্বাচন করেছেন। এখন যে এনসিপি গঠিত হয়েছে, সেখানে আক্তার হোসেন, তিনিও একসময় আমাদের সাথে ডাকসু নির্বাচন করেছেন, একসাথে আমরা রাজনীতি করেছি। অর্থাৎ হয়তো তারা ভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে, আমরা হয়তো ভিন্ন প্ল্যাটফর্মে রয়েছি, কিন্তু বাংলাদেশের পরিবর্তনে আমরা একসাথে লড়াই করেছি। অর্থাৎ এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে আমরা কথা বলছি, এই পরিস্থিতি তৈরি করার জন্য আমরা সবাই ভূমিকা রেখেছি একসাথে। তো আজকে যেহেতু আসলে রাজনৈতিক প্রশিক্ষণ, তো সেক্ষেত্রে আমি সাংগঠনিক শৃঙ্খলা কয়েকটি বিষয়ে কথা বলে শেষ করব। আমাদেরকে নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে সমাজের মানুষ আমাদেরকে আইডল মনে করে। সেটি আপনি আপনার গ্রামের আইডল হতে পারেন, আপনার পাড়ার হতে পারেন, আপনার যেখানে জব আপনি সেখানকার আইডল হতে পারেন। অর্থাৎ আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। সেই ভালো মানুষ হওয়ার জন্য আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এখান থেকে আপনি হয়তো অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, ইতিহাস সম্পর্কে আপনি বুঝতে পারবেন, কিন্তু নিজেকে কিন্তু নিজেই তৈরি করতে হবে। আপনাকে কেউ কোনোভাবেই তৈরি করে দিতে পারবে না। সুতরাং নিজের যে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য নিজেকে অনেক বেশি ধ্যান করতে হবে, অনেক বেশি কাজ করতে হবে। আর যারা রাজনীতি করেন তাদের মধ্যে অনেক পরিবর্তন দরকার। আমাদের এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থায় আমরা দেখি, আমাদের রাজনীতিবিদ হতে হলে আমাদের টাকা থাকতে হবে, মানুষ আমাদেরকে ভয় করবে, মানুষ সালাম জানাবে, এই ধরনের চিন্তা আমাদের মধ্যে থাকে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে দেখেন যে একজন স্বাভাবিক বা সাধারণ মানুষ আর রাজনীতিবিদ, তার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি নিজে চীনে গিয়েছি, সেখানে গিয়ে দেখলাম যে একজন মিনিস্টার আর একজন রেস্টুরেন্টের কর্মকর্তা বা কর্মচারী, কোনো পার্থক্য নাই, চেনা যায় না। সবাই সবার কাজকে সম্মান করে। আমেরিকা, ইউরোপ, অন্যান্য দেশে দেখেন। আর আমাদের দেশে রাজনীতিবিদ মানে তাকে সালাম দিতে হবে, তাকে সালাম না দিলে আপনাকে পানিশমেন্ট দিবে বা অন্য কোনোভাবে শাস্তি দিবে। তো আমাদের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা এই ধরনের রাজনীতিবিদ কখনো হতে চাইবেন না।